অপরা কলেজ থেকে ফিরল। পোশাকটি একদম ঘামে ভেজা। সদর দরজা দিয়ে প্রবেশ মাত্রই চেঁচিয়ে উঠল অয়ন। এতেই চোখ ছোট ছোট করে চাইল ষোড়শী। অয়ন এগিয়ে এসে বলল, এ কি রে, তুই কি কলেজে গিয়ে গোসল করে এসেছিস? মেয়েটি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। মানুষটা সর্বদা উল্টোপাল্টা কথা বলে। কলেজে কেউ গোসল করতে যায় না অয়ন ভাই। তোকে দেখলে মনে হয় গোসল করতে গিয়েছিস। এভাবে ভিজে একাকার। সরল চোখে তাকালো অপরা। রিকশা পায়নি, এতটা পথ তাই হেঁটে আসতে হয়েছে। পাড়ায় কি সব ঝামেলা হয়েছে তাই রিকশা আসছে না? কিসের ঝামেলা আমি তো জানি না। অপরার ব্যাগ নিয়ে নিজ রুমের দিকে গেল। অয়নের হাতে পেয়ারা ছিল, মাত্রই ছাদ বাগান থেকে পেরে এনেছে। সেটা কামড় দিয়ে বলো, মা আমি বের হলাম। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? ভিতরের ঘর থেকে জবাব দিল মা। অয়ন বলল, পাড়ায় নাকি রিকশা আসছে না, দেখি কি সমস্যা। অয়ন চলে গেল। অপরা নিজ ঘর থেকে উকি দিয়ে দেখল সেটা। সে মূলত একটু মিথ্যা বলেছে। রিকশা আসছিল না এটা ঠিকই, তবে গোপন কারণেই ছুটে আসতে হয়েছে তাকে। সেই জন্যই ঘেমে গেছে। আর বিষয়টি আপাতত কাউকে বলা যাবে না। ড্রেস বদল করে এলো অপরা। তারপর রান্নাঘর থেকে খাবার নিতে নিতে শুধালো, বড় মা পুঁইশাক কেন রান্না করেছ? আমি তো খেতে পারি না। বড় মা ছোট ছোট চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করেছে। মোটামুটি বাড়ির সবাই এটি পছন্দ করে থাকেন। এই অপরাই একমাত্র ব্যক্তি যে পুঁইশাক খায় না। তার নাকি ভালো লাগে না, কেমন গলা দিয়ে নামে না। মাঝের মধ্যে শাক খেতে হবে আম্মা, না হলে তো আপনার শরীর আরও শুকিয়ে যাবে। যেভাবে দিনকে দিন শুকিয়ে যাচ্ছিস। অপরা কথা বলল না। সে আপন মনে ফ্রিজ থেকে ডিম ভাজতে লাগলো। বড় মা ক্লান্তি নিঃশ্বাস ফেলে বলল, গোসল করে নিতি? ক্ষুধা লেগেছে খুব। ক্যান্টিনে কি সব বিক্রি করা হয়? একদমই খেতে পারি না। মেয়েটির কথাবার্তায় কেমন একটা মায়া মিশে আছে। দেখলে ভেতরটা কেমন করে উঠে। বড় মা অপরার কোমর অবধি খোলা চুলগুলো খোপা করে দিলেন। তারপর পুঁইশাক থেকে কিছু চিংড়ি মাছ উঠিয়ে প্লেটে দিলেন। অপরা প্লেট নিয়ে যেতে যেতে বলো, দাদিজান খেয়েছে? খেয়েছে, জোর করে খাওয়ালাম। তোকে ছাড়া খেতেও চায় না। শেষে বললাম, আপুকে তো বিয়ে দিতে হবে, তখন কি করবেন? এরপর কিছু সময় চুপ করে থেকে খাবার খেলো। অপরা হেসে ফেলল। এই বাড়ি প্রতিটা মানুষ ওর ভীষণ আপন, তবে দাদিজান সব থেকে বেশি। এই মানুষটার জন্য কি না সে বেঁচে আছে। অয়ন পাড়ার ক্যারামের দোকানে এসে বলল, কিরে পাড়ায় রিকশা কেন আসছে না? একজন বলল, আসছে তো, তবে সুলেমান বড় ঝামেলা করছে, তাই একটু গোলমাল লেগেছিল। তখন ছিল। অয়ন বুঝল বিষয়টা মোটেও সহজ নয়। সুলেমান পাশের পাড়ার ছেলে, একদমই বিগড়ে যাওয়া যাকে বলে। প্রায় সময় এই পাড়ায় এসে ঝামেলা করে। এই নিয়ে দু পাড়ায় কতবার যে বিচার বসল, তবু শোধরায় না সুলেমান। ক্যারাম খেলতে খেলতেই হঠাৎ চোখে পড়ল দোকানে। নীলা এসেছে, জিনিসপত্র কিনবে বলে। দুজন ইশারায় কথা বলল। তারপর জিনিসপত্র কেনা হলো। একটু আগে পরে করে চলতে লাগলো। দোকান থেকে বেশ কিছুটা দূরে এসে অয়ন বলল, তোমায় না বলেছি একা একা দোকান আসবে না? ওর কথায় মুখ টিপে হাসল নীলা। তারপর বলল, আসলে কি সমস্যা? কি সমস্যা মানে? বিরাট সমস্যা। দোকানের পাশে ক্যারাম খেলা হয়, কত ছেলেরা এখানে বসে থাকে। ওরা তো চোখ দিয়ে গিলে খাবে। আরেক দফায় হাসল নীলা। তারপর বলো, কত বছর ধরে এই পাড়ায় আছি, কেউ কিছু বলার সাহস পায়নি। অয়ন পুরো হতাশ হলো। মেয়েটাকে বোঝাতে পারছে না। ও খপ করে যুবতীর হাত ধরে ফেলো। চোখে চোখ রেখে বলো, তুমি বুঝতে পারছো না হয়তো। সবার সামনে ভালো ব্যবহার করে, কিন্তু আড়ালে ওদের কথাবার্তার শেষ নেই। আচ্ছা বুঝেছি মশাই, এত চিন্তা করো না তো। কেন চিন্তা করবো না? চিন্তা তো করবই। পাড়ার সব থেকে সুন্দরী আমার গার্লফ্রেন্ড, চিন্তা তো করতেই হবে। ওর এহেন কথা না হেসে পারল না নীলা। ও শব্দ করে হেসে ফেলল। আর সেই হাসির দিকে তাকিয়ে রইল অয়ন। কোনো মানুষের হাসি এত সুন্দর কেন হবে? ছোট চাচার মেয়ের নাম কথা। অপরাধ থেকে 2 বছরের ছোট, স্কুলে পড়ছে, ক্লাস 8।
মেয়েটি একটি স্বভাব রয়েছে, পুরো পাড়া ঘুরে ফিরে খবর নিয়ে আসা। অপরা পেয়ারা মাখা করেছে, সেটা নিয়ে বসেছে ওরা। এক টুকরো পেয়ারা দিয়ে শুধালো, বল তোর কাছে আজকে কি খবর আছে? কথা সিরিয়াস হয়ে বলল, যেন সংবাদ পাঠ করবে। তারপর বলল, খবর আছে গো আপু, খবর ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বলে ফেল, দেরি করিস না। সুলেমান ভাই পাড়ায় এসেছিল, এসে পাড়ার ছেলেদের সাথে ঝামেলা করেছে, আর সেই নিয়ে প্রায় মারামারি হতে গিয়েও হয়নি। এই খবর জানে অপরা, আসার পথে দেখে এসেছে, তাই জমল না বিষয়টা। ও মুখ বাঁকিয়ে শুধালো, ভালো কোনো খবর নেই? ওটা তো জানি, আরও আছে পাশের বাসা রুবিনাকে বিকেলে দেখতে আসবেন, ছেলে নাকি বিশাল ব্যবসায়ী, টাকা পয়সার কোনো কমতি নাই। এই খবরটা পছন্দ হলো অপরার। রুবিনাবু এবার এইচএসসি দিয়েছে, মোটামুটি সুন্দরী এক মেয়ে। অনেক মাস ধরে বিয়ের কথাবার্তা চলছে, তবে কোনো এক কারণ হচ্ছে না। আজ আবার ছেলেপক্ষ দেখতে আসবে, ভালোই হলো, বিকেলটা ঘুরে আসা যাবে। ওরা দুজনই পেয়ারা মাখা শেষ করে বের হচ্ছিল। অয়ন ডেকে উঠল, কোথায় যাচ্ছিস? অপরা চুপ, কথা বলল, রুবিনাবুদের বাসা। ও, তার আগে আমাকে কিছু কাজ করে দে তো। কথা মুখ চুপসে গেল। অপরা নিজেও বিরক্ত, এই লোক সবাইকে দিয়ে কাজ করায়, নিজে কিচ্ছু করে না, যেন বাড়ি একমাত্র রাজপুত্র, অথচ ছোট চাচার ছেলে কিয়ান ভাই, সে তো সবার বড়, সব কাজ নিজেই করে, কাউকে দিয়ে করায় না। কথা গেল চিলে কোঠার ঘরে, ওখানে ভাইদের খেয়াল জিনিসপত্র আছে, মার্বেল, লাটিম, ব্যাট বল, আরও কত কি। এইসব নিজে খুঁজে আনতে পারত অয়ন, অথচ সে গেল না। অন্যকে খাটাতে তার মজা লাগে। অপরা তো মুখ ফুটে বলে ফেলল, নিজে গিয়ে তো আনতে পারেন। অয়ন ঘাড় ঘুরিয়ে চাইল, মেয়েটা বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে। তারপর উঠে এসে এক কদম বরাবর দাঁড়ালো, কথাকে না পাঠিয়ে তোকে পাঠানো উচিত ছিল। মেয়েটা মুখ রক্তশূন্য হয়ে গেল, ভুরু কুঞ্চিত করে বলল, আমি কেন যাব? তুই যাবি না মানে? তুই তো যাবি, সব কাজ তোকে করতে হবে। আমি না তোর বর হব? আর বরের সেবা করা তো স্ত্রীর ধর্ম। অয়নের কথা অপরাধ জল ভাঙা উপক্রম। কোন ছোটবেলায় সে বলেছিল, অয়ন ভাই তোমাকে বিয়ে করতে চাই। সে ঘটনা টেনে হিসড়ে লোকটা ওকে খাটাতে থাকে। অপরা হতাশ, তার বলার ভাষা নেই। এক বাক্স জিনিস নিয়ে নামলো কথা, সে পুরো ঘেমে গেছে। গুড, কথাগুলি তোর জন্য চকলেট আছে। চকলেটের কথা শুনে কথার মুখশ্রীতে আলো এসে ধরা দিল। হাসি হাসি মুখে চাইল সে। অয়ন চকলেট বের করে দিল। অপরা তাকিয়ে আছে দেখে ভুরু নাচে শুধালো, কি? তোর জন্য আনিনি, এগুলো শুধু কথা কলিন, তোর জন্য লবং ঢঙ্কা বয়ে গেছে ওনার চকলেটের। অপরা ভেঙচি কেটে চলে গেল। কথা পিছন থেকে বলো, আমার থেকে ভাগ করে দিব তোমায়। আপুবু রাগ করো না। অয়ন পেছন থেকে চেয়ে হেসে ফেলল। এই মেয়েটা আস্তাক বোকা, অল্পতে রেগে মেগে অস্থির হয়ে যায়। তবে বলা বাহুল্য, অপরার ভেতরে মায়া একটু বেশি। তার রাগ যত দ্রুত ওঠে, তার প্রমোশন হয় তার থেকেও বেশি দ্রুত। অঘটন ঘটে গেল। অপরা আর কথা গিয়েছিল রুবিনাবুদের বাড়িতে। তাকে ছেলেপক্ষ দেখতে আসবে বলে পাড়ায় অনেকেই ভিড় জমিয়েছিল। সমস্যা সেটা না, সমস্যা হলো ছেলেপক্ষের রুবিনার বদলে অপরাকে পছন্দ করে নিয়েছে। এই নিয়ে রুবিনাবুর মা চেঁচামেচি করেছেন, দু এক কথা শুনিয়েও দিলেন। অপরা যে কি খারাপ লাগলো, ও চলে আসছিল, ঠিক তখনই তিক্ত কথাগুলো কানে এলো। রুবিনার মা বলেন, কপাল, সবই কপাল, ছোট সময় বাপ মারে মারছে, তারপর এত বছর ধরে পরে বাড়িতে পড়ে আছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এখন অন্যের বাড়ি জামাই নিয়ে টানাটানি শুরু করছে। কথাগুলো শুনে অপরাধ দু চোখ বেয়ে জল নেমে এলো। ও শুধু বলল, আমি বাবা মাকে মারিনি চাচি, আমি মারিনি। এইটুকু বলে দৌড় লাগালো অপরা। কথা সেদিকে তাকিয়ে বলল, আজকে ঠিক করলেন না চাচি, রুবিনাপুকে দেখতে আসার এমন অবস্থায় পর্ব যদি জানতাম জীবনও আসতাম না, তবে কাজটা তুমি ভালো করলা না। কথা আক্রোশ নিয়ে ফিরে এলো, এসে দেখল
আপুপু ছাদে গিয়েছে, সেখানে বসে বসে কান্নাকাটি করছে। ও গিয়ে পাশে বসলো। আপুপু, তুমি মন খারাপ করবে না। অপরার কি যে খারাপ লাগছে, এত বছরের মধ্যে প্রথমবার তার মনে হলো ও এই বাড়ির কেউ না। কেউ না মানে কেউ না। অপরা রাতের খাবার খেলো না, অজুহাত দিল মাথা ব্যথার, কথা কিছু বলতে পারছে না। আপুবুর করা নিষেধাজ্ঞা রয়েছে। ও শুধু মন খারাপ করে বসে আছে। অয়ন একটু পর বাড়ি ফিরেছে। সুলেমান এই বিষয় নিয়ে আজ আসর বসেছিল। ছেলেটা আস্ত এক বেয়াদব। এভাবে প্রতাপ খাটিয়ে পাড়ার অশান্তি তৈরি করবে, এটা হতে পারে না। এসেই শুনল অপরা নাকি মাথা ব্যথা। ও আমলে নিল না, তবে এক পর্যায়ে দেখল কথা অন্যমনস্ক। ডাক পড়তেই চমকে উঠল। কিরে, কথাগুলি তোর আবার কি হলো? ওই বাদরটার সাথে সাথে তোরও মাথা ধরলো নাকি? আমতা আমতা করে কথা বলো না ভাইয়া, কিছু হয়নি আমার। খাবার খেতে লাগলো কথা, তবে অয়ন দৃষ্টি ফেরাতে পারল না। ওর মনে হলো কিছু যেন লুকাচ্ছে এই কিশোরী। খাওয়া দাওয়ার পাট চুকে অয়ন বলল, কথা কলি, আমার রুমে এসো। কথা চুপচাপ অয়নের রুমে গেল, কোনো কথা বলল না। অয়ন সরাসরি শুধালো, কি হয়েছে? চোখ মুখ শুকনো লাগছে যে। কিছু হয়নি ভাইয়া, মিথ্যা বলছো কেন? অপরা মিথ্যা ধরা যায় না, তবে তুমি কিন্তু একদমই মিথ্যা বলতে পারো না, সত্যিটা বলো। শেষটা একদম ধমকে সুরে বলল অয়ন। এতে কেঁপে উঠল কথা। তারপর আমতা আমতা করে বলো, বিকেলে রুবিনাবুদের বাড়িতে গিয়েছিলাম। ছেলেপক্ষ আপুকে পছন্দ করেছে, সেই নিয়ে চাচি কথা শুনিয়েছে। অয়ন ভুরু কুঞ্চিত করে চাইল, তারপর বলল, কি বলেছে? বলেছে আপুবু ছোটবেলায় বাবা মাকে মেরেছে, তারপর পরের বাড়িতে থাকছে, খাচ্ছে, ঘুরছে, এখন আবার অন্যের বাড়ি জামাই ধরে টানাটানি করছে। ক্রমেই অয়নের মেজাজ গরম হয়ে গেল। অপরাকে কথা শোনানোর সাহস হয় কি করে? রাত তখন 11টা। রুবিনাদের বাড়িতে অয়ন এসে দাঁড়ালো। দরজা ঠক ঠক করতে ভিতর থেকে জবাব এলো, কে? চাচি, আমি অয়ন। দরজা খুলেন। দরজা খুলে গেল। রুবিনা জেগেই ছিল। ও ছুটে এসে দাঁড়ালো। অয়নের মুখশ্রী ফ্যাকাশে। একটু দূরে অপরা দাঁড়িয়ে আছে, তার মাথা নত করা। অয়ন ভাইয়া, তুমি শুনো কথাটা। রুবিনাকে থামিয়ে দিল অয়ন। তারপর শক্ত করে বলো, তোর কিছু বলতে হবে না, আমি চাচির সাথে কথা বলবো। রুবিনা মায়ের মুখটা গোমরা করে রাখা, তিনি থমথমে কণ্ঠে বলেন, দেখো অয়ন, এই রাত বিরাতে ঝগড়া করার মানে দেখি না। এত ভালো পাত্র ছিল, অথচ অপুর জন্য গেল ভেস্তে। অয়নের মেজাজ গরম হয়ে আসে। ও পাশ ফিরে দেখল অপরা মাথাটা নত করে রাখা। অপরা কি সেদে বলেছে আমাকে পছন্দ করেন? বলেনি তো, তাই তো। তাহলে ওকে কেন দোষ দিচ্ছেন? আর চাচি, ও আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে খায়, আপনার সমস্যা কেন হয়? অপরা দাদিজানের প্রিয় হয়ে এসেছে, আমাদের বাড়ির মেয়েও। আশা করছি ভেবে চিন্তে কথা বলবেন। রুবিনা থমথমে মুখে দাঁড়িয়ে রইল। তারপর মায়ের দিকে চেয়ে বলল, তোমাকে বলেছি না মা, তুমি শুধু শুধু কথা শোনালে, ভালো লাগে না আমার। রুবিনা নিজ ঘরের দিকে এগোলো। ওর মায়ের মুখটা আধারে ডুবে গেল। এই অপয়া মেয়েটার জন্য অয়ন এসে হুমকি ধামকি দিয়ে গেল। তিক্ততা ওনার অন্তর ভরে উঠল যেন। দাদিজান নিচতলায় থাকেন, একদম সদর দরজার কাছে, তাই গেট খোলার আওয়াজে তিনি পেয়েছেন। অপু, কি হয়েছে রে? অপরা চুপ, তার গলা থেকে কথা আসছে না। অয়ন জবাব দিল, কিছু হয়নি দাদিজান, তুমি কেন ঘুমাওনি এখনো? ঘুমিয়েছিলাম ভাই, তবে ঘুম ভেঙে গেছে। অপুর সাথে আছে, এদিকে আয় তো তোরা। অপরার মাথা তখনও নত করা। অয়নের রাগ হলো। ও চুল টেনে বলল, কিরে, শুনতে পাসনি? সহসায় মেয়েটি চোখ থেকে এক বিন্দু জল নেমে এলো। অয়ন রেগে গেল। এবার কান্নাকাটি করে লাভ হবে, জবাব দিতে পারলি না কেন? নাক টেনে অপরা বলল, কি বলতাম আমি? কি বলতাম মানে যেটা আমি বলে এলাম। উনি তো মিথ্যা বলেনি। কি মিথ্যা বলেনি? পাল্টা প্রশ্ন করে ঠোঁট কামড়ে চেয়ে রইল অয়ন। অপরা জবাব দিতে পারল না। দুটো
চর বসিয়ে দিব। জবাব দিতে পারে না, এখন আবার ন্যাকামি করছে। অপরা কান্না যেন গলায় এসে আটকেছে। ওর মাথায় হাত রাখল অয়ন। চুল এমন ফ্যাকাশে কেন? অপরা কিছু বলার আগে দাদিজান ফের ডেকে উঠলেন, ও আব্বু। অয়ন, ঘরে আয় তোরা, আসছি দাদিজান। অপরাকে নিয়ে দাদিজানের ঘরে এলো অয়ন। দাদিজান কিছুটা অসুস্থ, বয়সের ভারে একা চলতে কষ্ট হয়। ওরা দুজন আসছে, হাতে ইশারায় বসতে বলল। বাইরে গিয়েছিলি কেন? দাদিজান শুনলে রাগান্বিত হবেন। তিনি ভীষণ স্নেহ করেন না অপরাকে। অয়ন বানিয়ে বলল, তোমার নাতনি গোসা করেছিল কেন? দুপুরে কথাগুলিকে চকলেট দিয়েছি, ওকে দেয়নি তাই। তা কেন দেওনি? আমার অপু তো বেশি বেশি চকলেট পাবে। কি করব দাদিজান, তোমার অপু তো আমার যত্ন করে না। এত সময় অপরা চুপ ছিল, এবার চাইল, তারপর বলল, আমি কেন যত্ন করব? অয়ন মন খারাপের মতো করে বলো, দাদিজান নামে তোমার অপু আমার বউ হয়, কাজে কিচ্ছু না, কোনো কথাই শোনে না। অপরা ফ্যাল ফ্যাল করে চায়। সেই ছোটোবেলার কথা এখনও কেন শোনাতে হবে? আশ্চর্য লাগে ওর। দাদিজান হাসলেন। কিছু কথা বলার আগেই অয়নের ফোন এলো, ও চলে গেল। অপরা দাদিজানকে জড়িয়ে ধরে বলল, তুমি ঘুমাও দাদি, আমি ঘরে যাই। ঠিক আছে, যা তুই, আর আমার নাতির যত্ন করিস কেমন? জবাবে অপরা বলল, পারবো না। তাকে বিয়ে করো বুড়ি, আমাকে দিয়ে বুয়ার মতো খাটাতে থাকে, ভারী বদলোক। দাদিজান হাসতে লাগলেন। অপরা বের হয়ে দেখল অয়নের কথা বলছে ভিডিও কলে, আর মানুষটি নীলা। সে প্রায় অর্ধেক ঘুমন্ত সুরে ভালোবাসার চুমো পাঠাচ্ছে, যা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে অপরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রেম করছে অয়ন আর নীলা। এদিকে লজ্জা লাগছে অপরা। সকাল সকাল ঘটনা ফাঁস হয়ে গেল। অপরা তখন সবেমাত্র এক টুকরো পরোটা মুখে দিয়েছে, অমনি ছোটো মা এসে বলল, অপু, এত বড় ঘটনা ঘটে গেল, তুই কেন বলিসনি আমাদের? অপরা তখনও বুঝতে পারেনি। ওর খাবারটুকু চিবিয়ে শুধালো, কোন ঘটনা ছোটো মা? রুবিনাকে দেখতে এসে তোকে পছন্দ করেছে যে, আর রুবিনার মা তোকে কথা শুনিয়েছে। অপরা মৌনতা ধরে রাখল। বড় মা এসে বললেন, কি হয়েছে রে? জানো আপা, বড় ঘটনা ঘটে গিয়েছে। রুবিনাকে দেখতে এসে অপুকে পছন্দ করেছে, আর সেই জন্য অপুকে কথা শুনিয়েছে। বড় গিন্নি দুভুরু কুঞ্চিত হলো, এগিয়ে এসে অপরার পিঠে হাত রাখলেন। কী রে, এসব ঘটে গেল, আমরা কেন জানি না? তেমন কিছু হয়নি বড় মা, তেমন কিছু হয়নি। তুই বেশি কেন বুঝছিস? তোকে কথা শোনাবে আর আমরা চুপ করে থাকবো? অপরা উঠে এলো, বড় মাকে জড়িয়ে ধরে বলল, হয়েছে তো, অয়ন ভাইয়া ও চাচিকে বলে এসেছে, আর কিছুই করতে হবে না। কেন হবে না? আলবাত হবে, তোর চাচু ফিরলেই আমি বলবো। এত বড় সাহস? কথাটা বললেন ছোটো মা। অপরা ফেল ফেল করে চেয়ে রইল। বড় গিন্নি বললেন, ঠিক আছে, যে আবার হয়েছে, অয়ন তো বলে এসেছে। তবে অপু, একটা কথা মাথায় রাখবি, তোকে কথা শোনালে একদম চুপ থাকবি না। অপরা বুঝদার বাচ্চার মতো মাথা নাড়ালো। এদিকে কথা লেট হয়ে গেছে। সে ক্রুশ বেল্ট অর্ধেক লাগিয়ে ছুটে এসেছে। আমাকে খাবার দাও, লেট হয়ে গেল। ছোট গিন্নি খাবার আনতে ছুটলেন। তার মেয়েটা সারাদিন টুই টুই করে ঘুরে, রাত হলে ফোন ঘাটাঘাটি করে, আর সকালবেলা পড়ে পড়ে ঘুমায়। শেষমেশ এমন লেট হয়ে যায় আর তাড়াহুড়ো করে, যার ফলে সবাইকে বেগ পেতে হয়। অপরা আর কথা খাবার চিবোচ্ছে। কথা কাল সুযোগ পায়নি অন্তিম ঘটনা জানার, তাই এখন সতর্ক হয়ে বলল, ঘটনা কি হলো অপুবু? কি হবে? অয়ন ভাইয়া কিছু বলেনি? বলেছে, তবে এসব দরকার ছিল না। ঠিক হয়েছে, আরও অনেক কিছু বলা দরকার ছিল। আস্ত শয়তান মহিলা, কারোর সাথে বনিবনাত হয় না। ষোড়শী চুপ, তার ইচ্ছা হয় না মানুষটার নামে খারাপ কথা বলতে, কারণ এইটুকু উপলব্ধি আছে, রুবিনা বউ বিয়েটা তার জন্যই ভেস্তে গিয়েছে। যদিও সে ইচ্ছে করে করেনি, তবু ভিতর থেকে খারাপ লাগা কাজ করছে। কেন যে কাল যেতে গেল, না গেলেও এমনটা হতো না। বাড়ির সব থেকে বড় ছেলে কিয়ান একদম চুপচাপ শান্ত মেজাজের।
অয়নটা ঠিক যত বিচ্ছু, কিয়ানটা ঠিক ততটাই শান্ত, নিজের কাজ নিজেই করে। এমনকি আসরেও তাকে দেখা যায় না, যদিও সে বাড়ি কর্তার ছেলে। তবু বয়সের দিক থেকে অয়নের 2 বছরের বড়। অয়ন দরজায় এসে ঠক ঠক করল। কিয়ান তখন ছবি আঁকতে ব্যস্ত। ছেলেটা এই আঁকা আঁকিতে কোন মোহ যে খুঁজে পেল অয়নের বুঝে আসে না।